নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটা অতি সাধারণ রান্না নিয়ে এসেছি, আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা সিম্পল রান্না বাট টেস্টি রান্না, খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি 6 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে 1 চামচ করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইতে আমি 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম মাছগুলোকে ভাজবো বলে। অল্প ভাজবো, বেশি ভাজবো না। পুরো রান্নাটাই কম তেল মশলায় হবে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এখানে আমি 1 চামচ করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু ফুলকপি নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেগুলোকে এবার আমি ওই তেলে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো এটাও। আবার 1 চামচ সর্ষের তেল আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2টো মাঝারি আকারের আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে হাফ তেজপাতা, অল্প একটু দারচিনি আর জিরে দিয়ে নিলাম। ভাজা ভাজা হলে তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। যে পেস্টটা করেছিলাম তার মধ্যে একটা আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই আলু ফুলকপি মাছ সমস্তটাই দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে। আমি এইভাবেই মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নিই সমস্তটা, তাতে আমার মনে হয় যে মশলাটা আরও মাছ সবজির মধ্যে ভালো করে মিশে যায়। এইবার আমি ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে দেবো এটাকে। 10 মিনিট পরে আমি হাফ চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ভাতের সাথে খুবই ভালো লাগে এটা খেতে। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।